হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো ফ্রেন্ডস, আর আমিও খুব ভালো আছি। তো আজ আমি ময়দার আলুর একটা খুব টেস্টি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে জল, পরিমাণ মতো লবণ, আর এখানে আছে রিফাইন্ড অয়েল। তো পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম, তোমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। এরপরে আমি এখানে তেলটা সরি ফ্রেন্ডস, এটা আমার একটু প্রবলেম আছে, 1 সেকেন্ড গাইস। ঠিক আছে, তো একটু লবণ আর তেলটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে, মিশ্রণটাকে এই দুটো। এরপরে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে এটাকে আমি মেখে নেবো, আর একটু নরমভাবে মাখতে হবে ফ্রেন্ডস ময়দাটা। তো খুব ভালোভাবে আমি জল টল দিয়ে মেখে নেব। তো ফ্রেন্ডস, এই ময়দাটা মাখার পর আমি আবার তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে একটা আমি সফট ডো তৈরি করে নিয়েছি মেখে। এই দেখো সফট হয়েছে জিনিসটা কতটাই, এই দেখো। আর এখানে 4টে আলু আমি নিয়েছি, এই 4টে আলু আমি সিদ্ধ করব। তারপরে আমি তোমাদের সামনে আবার আসছি। তোমরা ডোটা ভালোভাবে দেখে নাও ফ্রেন্ডস, কেমনভাবে মেখেছি। আর ডোটাকে 1 ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেবো ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস দেখো, আমি 1 ঘন্টা পর আবার তোমাদের সামনে উপস্থিত হলাম। এখানে আমি একটু আলু সিদ্ধ নিয়েছি, এটাকে একটু এইভাবে করে নিয়েছি। এরপর এর মধ্যে একটু মশলা দেব, এটা মিট মশলা দিচ্ছি, তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। গরম মশলা, মিট মশলা দিচ্ছি, সবজি মশলা এগুলো দিতে হবে। আর একটু মানে নুন দেব ফ্রেন্ডস, নুন আর হলুদ। তো নুন দিয়ে দিলাম। এরপরে দেবো একটুখানি হলুদের পরিমাণটা কম রাখবে ফ্রেন্ডস তোমরা, হলুদ। আর এখানে নিয়েছি একটুখানি লঙ্কা গুঁড়ো, এতটা দেবো না, লঙ্কা গুঁড়ো এতটা দেবো না ফ্রেন্ডস। আসলে এই হাতটা আমার ইয়ে আছে বলে এই হাতটাতেই আমি করছি। তো এখানে দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো। এরপরে এটাকে ভালো করে মেখে নেব। এরপরে কাঁচা লঙ্কাটা আমার এখন কাটা নেই হাতের সামনে, এর মধ্যে কাঁচা লঙ্কা এনেও দেব, কাঁচা লঙ্কাটা কুচি করে। মা, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দাও তো। তো ফ্রেন্ডস, আমি একটু কাঁচা লঙ্কা কুচি দেবো এর মধ্যে, আমার হাতের সামনে ছিল না তো তাই। এটাকে খুব ভালোভাবে এইভাবে করে মেখে নেব। তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো, আমি কিন্তু এখানে পেঁয়াজটা ইউজ করব না। মা আমায় একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছে, ততক্ষণ আমি এটাকে ভালোভাবে মেখে নিই। তো তোমরা দেখছো কালারটা কিন্তু একটু বদলে গেল, দেখো হলদে হলদে ভাব এসছে এর মধ্যে। আর কাঁচা লঙ্কা কুচিটা দিলে আরও ভালো লাগবে খেতে। আর এখানে না ফ্রেন্ডস, আমাদের দেখো আটাটাও রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম আটাটা বলছি ফ্রেন্ডস, সরি, ময়দাটা 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখা হয়েছিল। তারপরে এটাকে তোমাদের সামনে আমি এনেছি। তো তার আগে আলুটা খুব ভালোভাবে মেখে নিই ফ্রেন্ডস। দাও আমায় এখানে দাও। এটাকে একটু বেশিক্ষণ ধরে মাখলে কী হবে বলো তো ফ্রেন্ডস, বড় বড় যে আলুর দানাগুলো আছে সেগুলো চলে যাবে। তো এখানে মা আমায় দিয়েছে একটুখানি বিলাতি আর একটুখানি কাঁচা লঙ্কা, টমেটো আর কাঁচা লঙ্কা, এগুলোকে এর মধ্যে ভালোভাবে মেখে দেবো। বড় বড় যে ইয়েগুলো আছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দেবো,
আর বাকিটা আমরা নিয়ে নেব। তো চলো ফ্রেন্ডস, এটা মেখে পরে আমি তোমাদের সামনে আবার উপস্থিত হচ্ছি। তো ফ্রেন্ডস দেখো, ময়দাটা আমি একটু তেল দিয়ে, এখানে একটু তেল নিয়ে নিয়েছি, এটাকে আমি একটু করে দিয়েছিলাম, একটু ভালোভাবে আরও মেখে নিলাম। আর এটা কিন্তু নরম হবে ডোটা, আর দেখো কেমন নরম হয়েছে। তো এর থেকে এবার আমি লেচি কেটে নিচ্ছি ফ্রেন্ডস। তো এরপরে আমি তেল যেহেতু এর মধ্যে আছে, তো তেল দিয়ে আমি তোমাদেরকে বেলে দেখাচ্ছি। আর এটা যেহেতু কাটবো এটাকে, লাস্টে আমি দেখবো তোমরা কিভাবে কাটছি। দুটো বেলতে হবে ফ্রেন্ডস, দুটো। এর মধ্যে এবারে ফ্রেন্ডস দেখো এখানে লেচি কাটা হয়ে গেছে। এবার মা বেলে দিচ্ছে রুটিটা। আমি খুব ভালো মতো আমি বেলতে পারি না, তো এটা বলতে কোনো লজ্জা নেই। তো দেখো মা বেলে দিচ্ছে, এই দেখো ফ্রেন্ডস, তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস বেলে পরে। তো এটা একটু লুচির মতো, বেশি বড় হবে না, আবার খুব একটা ছোটও হবে না। তো ফ্রেন্ডস এর মধ্যে এবারে এই যে আমরা আলুর যেটা তৈরি করেছিলাম, সেটা আমরা এবারে এভাবে চারিদিকে লাগিয়ে দেবো ভালোভাবে। এই দেখো ফ্রেন্ডস, এইভাবে লাগিয়ে দেবো। এরপরে সেম পদ্ধতিতে এবারে এইটাকে এইভাবে মুড়ে দেবো ভালোভাবে। আর এইভাবে প্রত্যেকটা আমরা করে নেব। তারপর আমি তোমাদের সামনে আবার উপস্থিত হচ্ছি ফ্রেন্ডস। তোমরা নিশ্চয়ই বুঝে গেলে ফ্রেন্ডস। এই দেখো খুব সুন্দরভাবে এটা হবে। তো তারপরে আমি তোমাদের সামনে উপস্থিত হচ্ছি সবগুলো হয়ে যাওয়ার পর। তো ফ্রেন্ডস দেখো তেলটা গরম হয়ে গেছে, আর মা আমার এগুলো ভাজবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এইরকম সবগুলোই করে নিয়েছি এইভাবে। আর তোমরা চাইলে এটা মাঝে মাঝে ভাজার পরে কেটেও দিতে পারো, আর চাইলে এরকম গোটাও রাখতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই সবটাই তোমাদের সামনে। একটা তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। এই দেখো ফ্রেন্ডস কত সুন্দর লালচে লালচে ভাবটা চলে এসেছে। আর এটা সস দিয়ে তোমরা খেতে পারো, খুব ভালো লাগবে। আর চাইলে শুধুও খেতে পারো ফ্রেন্ডস। দেখো দেখে খুবই ভালো মনে হচ্ছে। এইভাবে লালচে লালচে করে নিতে হবে। তো এইভাবেই প্রত্যেকটা তোমাদেরকে ভেজে ফেলতে হবে। তো একটা তোমাদের সামনে আমি দেখিয়ে দিলাম ফ্রেন্ডস, কেন কি পুরোটা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর একটু লালচে লালচেভাবে ভাজবে, এগুলো দেখতে খেতেও ভালো লাগবে একটু। তো দেখো ফ্রেন্ডস ভাজা হয়ে গেল মায়ের, এটাকে এবার মা তুলে নিচ্ছে। তো ফ্রেন্ডস যদি আজকাল ভিডিওটি ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ফ্রেন্ডস। আর আমি তোমাদেরকে সার্ভ করেও যখন সার্ভ করবে তখনই তোমাদেরকে একবার দেখিয়ে দেবো কীভাবে আমি করলাম। তো চলো ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস দেখো তৈরি হয়ে গেছে, আর ময়দা রেসিপি তৈরি হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক একটা নিশ্চয়ই করো।